নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঢেঁড়স আলুর একটা সিম্পল তরকারি, যেটা আমাদের প্রতিদিনের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টে হয়ে থাকে। খুবই সিম্পল কিন্তু খেতে ব্যাপক লাগবে। এই ঢেঁড়সের সবজিটা বানানোর জন্য আলুগুলো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। ঢেঁড়সও দুফালি করে কাটা আছে, ধুয়ে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আলু। সবার আগে আলুটা ভেজে নেব। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য একটু নুন আর হলুদ। অল্প করে নুন দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একটু লাল করে ভেজে নিতে হবে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার এই তেলের মধ্যে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। ঢেঁড়স দেওয়ার পর একটু তেলের মধ্যে আগে মিক্স করে নেব, তারপর দিয়ে দেবো অল্প করে নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ পাউডার, নুনগুলো দিয়ে বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে ঢেঁড়সও তুলে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার পুরো সবজিটা রান্না করার জন্য এর মধ্যে তেল দিচ্ছি কড়াইতে। তেলও ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব সামান্য একটু গোটা জিরে, সাদা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে মশলা দেব। মশলার মধ্যে নিয়েছি আমি 2 চামচ গোটা জিরে বাটা, 1/2 চামচ আদা বাটা, সবটা এই সময় দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, মশলা প্লেটে সামান্য একটু জল দিয়ে মিক্স করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো টেস্ট অনুযায়ী নুন। ভাজার সময় দেওয়া ছিল, বুঝে নুনটা দিতে হবে। 1/2 চামচের কম নুন দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। ভালো করে মশলাটা কষাবো। মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা 5টা বেটে নিয়েছি, সবটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেবো। এবার একসাথে কষাবো।
গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। এই সবজিটা একটু ঝোল হবে, সেই বুঝে জলটা দিতে হবে। জল দেওয়ার পর এইভাবে ফুটতে ফুটতে আলুটা একটু হাফ সেদ্ধ হয়ে এলে দিয়ে দেবো ভেজে রাখা ঢেঁড়স। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স। এইভাবে ফুটতে ফুটতে ঢেঁড়স আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দারুণ লাগবে এই তরকারিটা, এইভাবে অবশ্যই একবার বানাবেন। তৈরি হয়ে গেল ঢেঁড়স আলুর সবজি। একটু ঝোল একটু মাখা মাখা এরকমভাবে নামাতে হবে। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা প্লেটে তুলে নেব। ভেন্ডি আলুর সবজি গরম গরম রাইস রুটির সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।